এলাকার আমি একজন ক্যান্ডিডেট হিসাবে বিভিন্ন সেন্টারে গিয়েছি এবং আমাদের কন্ট্রোল রুমে বিভিন্ন সেন্টার 117টি সেন্টারের মধ্যে থেকে বিভিন্ন সেন্টার থেকে যে অভিযোগ এসেছে গতকাল ও পরশু থেকে আমরা যে পরিস্থিতি অবজার্ভ করে আসছিলাম সবগুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। প্রথমত কথা হলো যে আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ডেপ্লয়মেন্টটা ছিল সেটা নির্বাচনের আগে থেকেই হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে আমাদের সেনাবাহিনীর সদস্য যারা ছিলেন তাদের ক্যাম্প স্থাপন হয়েছে এবং সেখানে ফোর্স ছিল। তাদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা অবস্থার উন্নতির জন্য কিছু চেষ্টা করা হয়েছে। তা সত্ত্বেও আমরা নির্বাচনী এলাকায় যে কাজ করেছিলাম সেখানে তারা যখন টের পেয়েছে যেসব এলাকায় আমাদের দাঁড়িপাল্লার সমর্থক বেশি সেসব এলাকায় নির্বাচন ক্যাম্পেইনে এমনকি আমাদের যারা ভোটার তাদেরকে আমাদের প্রতিপক্ষ তারা নানান ধরনের হুমকি ধমকির মধ্যে রেখেছে। আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে বাধাগ্রস্ত করা হয়েছে। সেখানে গোসাইরহাটে বেশিরভাগ গোসাইরহাটে আপনার লক্ষ্মীপুরে এখন ক্যাম্পেইন কাজে তারা বাধা দিয়েছে, আর অন্যান্য জায়গায় তারা একইভাবে আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। যেখানে আমাদের ভোটাররা ছিল সেখানে আমাদের ভোটারদেরকে নানান ধরনের ভয় ভীতির মধ্যে রেখেছে। তারা যখন সংবাদ পেয়েছে যে আমরা কাদেরকে পুলিং এজেন্ট করছি, কারা পুলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করবে, তখন বিশেষ করে চর এলাকাগুলোতে এবং গোসাইরহাটের বেশ কিছুতে আর বাকি দুটো উপজেলা অর্থাৎ ডামুড্ডা এবং বেদরঞ্জের কোথাও আমাদের পুলিং এজেন্টের বাড়িতে গিয়ে তারা জীবন নাশের হুমকি পর্যন্ত দিয়েছে। ফলে দেখা গিয়েছে যে আমরা যাদেরকে পুলিং এজেন্ট করতে চেয়েছি তারা অনেকে পুলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে আসলে ভীত শঙ্কিত হয়ে পড়ে। এত কিছুর পরেও আমাদের পুলিং এজেন্টদের একটা অংশ তাদের ডিউটি করেছে। তো চর এলাকায় হুমকিটা ছিল এত তীব্র যে সেখানে শেষ পর্যন্ত আমাদের কেউ পুলিং এজেন্টের দায়িত্ব গ্রহণ করতে সম্মত হয়নি। যারা সম্মত হয়েছে সেখানে গিয়েছিল তাদেরকে চোখ রাঙিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। তারা প্রিজাইডিং অফিসার অবধি বুঝতে পারেনি এবং আমার উপস্থিতিতে আমি যখন একটা সেন্টারে গিয়ে এই অবস্থা পাইলাম তার কিছুক্ষণ আগে সেখানে আমাদের ধানের শীষের প্রার্থী আমাদের অপু ভাই সেখানে গিয়েছিলেন। এটা কি ধরনের নির্বাচন যে একটা প্রতিদ্বন্দ্বী দলের পুলিং এজেন্ট নাই, কেন নাই, এই বিষয়টা তার সামনে প্রশ্ন আসলো না। আমি সেখানে গিয়ে যখন দেখলাম সেখানে আমি তখন দুজন পুলিং এজেন্টকে সেখানে সংযুক্ত করতে সমস্যা হলো। 11টি বুথ, তার মধ্যে 2জন পুলিং এজেন্টকে আমি সেখানে সংযুক্ত করে আসলাম। পাশে আরেকটি সেন্টারে গেলাম, সেখানে এরকম কয়েকটি বুথ, সেখানে আমি একজন পুলিং এজেন্টকে উপস্থিত সেখানে ব্যবস্থা করে দিলাম। কিন্তু বিকেল পর্যন্ত সংবাদ হচ্ছে যে আমাদের সেই সকল পুলিং এজেন্টদেরকে মারধর করে সেখানে বের করে দেওয়া হয়েছে। মোট কথা আমি এখানে সেন্টারগুলোর কথা আমি আপনাদেরকে বলি, আপনারা রেকর্ড নেবেন প্রিজাইডিং অফিসারদের থেকে যে সেখানে পুলিং এজেন্ট কেন ছিল না। জামাত ইসলামী এইরকম কোনো দৈন্যদশা নাই যে কোথাও পুলিং এজেন্ট দিতে পারবে না। জামাত ইসলামী এখন একেবারে গ্রাসরুট লেভেলে ভালোভাবে সম্প্রসারিত এবং 61তে আপনারা এটা একটু নাম দেখে নেবেন, এখানে নামটা পুরো আসে নাই। তো অর্থাৎ 57, 58, 60 এবং 61 এই 4টা সেন্টার যেভাবে সেন্টারের নাম্বার করা হয়েছে রিটার্নিং অফিসারের অফিস থেকে, সেই নাম্বার অনুযায়ী আমি বলছি যে এই 4টা সেন্টারে আমাদের পুলিং এজেন্ট সমস্যা ছিল এবং যাদেরকেও আমরা দিয়েছিলাম তাদেরকে মেরে ধরে বের করে দেওয়া হয়েছে। আমি ইউনো মহোদয়কে রিকোয়েস্ট করেছি যে পিছনে যা হওয়ার হয়েছে অন্তত কাউন্টিংয়ের সময় অন্তত আমাদের কোনো না কোনো এজেন্ট থাকা দরকার, আপনি সেটা ব্যবস্থা করে সেখানে ফোর্স পাঠান।
কিন্তু শেষ পর্যন্ত তিনি পাঠিয়েছেন এরকম কোনো সংবাদ আমি পাইনি, বা ব্যবস্থা নিয়েছেন, অথচ তার আগে কাউন্ট শুরু হয়ে গেছে। সে কারণে আমি বলবো যে এই 4টি সেন্টারে অন্তত পুনর্নির্বাচন হওয়া দরকার, এবং নির্বাচন কর্তৃপক্ষের ভালো ব্যবস্থাপনায় সেখানে ভালো প্রোটেকশনের ব্যবস্থা করে এবং এই অবস্থা দূর করে সেখানে পুনরায় নির্বাচন করা দরকার। এছাড়া আমাদের ডিপুর কেন্দ্রে সেখানেও আমাদের কয়েকজনকে মারধর করা হয়েছে, লক্ষ্মীপুরে মারধর করা হয়েছে, এমনকি ডিপুরে যাকে মারধর করা হয়েছে তাদের দু তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পূর্ব ডামোডা ইউনিয়নের ডিএফটি কেন্দ্রে তারা যে ধরনের অবস্থা সৃষ্টি করেছে, এছাড়া কোথাও কোথাও দেখা গেছে যে তারা মানে সাংবাদিকের ভুয়া কার্ড সংগ্রহ করে অথবা পরিদর্শকের কার্ড নিয়ে ভোট কেন্দ্রে ওয়াহিদুল ঝগড়া সৃষ্টি করেছে। বারবার গিয়েছে, বারবার এসছে, সেখানে ভোটারদের কানে কানে ফিসফিস করে কিছু বলার চেষ্টা করেছে। আমি প্রিজাইডিং অফিসারদেরকে নিয়ে আমি বলেছি যে এই ধরনের ঘটনা কিন্তু আপনার এখানে হচ্ছে, আপনারা ভালো করুন। তার মধ্যে কোদালপুর উচ্চ বিদ্যালয়, কোদালপুর, এটা পুরুষ ভোট কেন্দ্র, এটার নাম্বার হচ্ছে 57। আর কোদালপুর উচ্চ বিদ্যালয় পশ্চিম বিল্ডিং কোদালপুর, এটা মহিলা ভোট কেন্দ্র, এটার নাম্বার হচ্ছে 58। এবং কোদালপুর 3 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কোদালপুর, এটার নাম্বার হলো 60। এরপরে কোদালপুর 4 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কোদালপুর, এটার নাম্বার হলো 61। এছাড়া আপনার ডাবুড্ডা উপজেলার আদাসন হুজুরের বাড়ি কেন্দ্রে এখানে ভোট জালিয়াতি হয়েছে, এটাও আমরা পুনর্নির্বাচন দাবি করছি। এছাড়া কাইলারা বাজার কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে এবং এখানেও একজনকে আটক করা হয়েছিল এই জাল ভোট দেওয়ার কারণে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই কেন্দ্রে আমরা পুনর্নির্বাচন দাবি করছি। এছাড়া আরও কয়েকটি কেন্দ্রের ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা এটা যাচাই বাছাই করি আপনাদের কাছে